আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে চূড়ান্ত একনেক সভার কার্যতালিকায় ২৬ প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দলের বাজিমাত, মালদ্বীপের জালে সাবিনা সোমিয়াদের ১৪ গোল। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি, সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় ২৬টি প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। এর মধ্যে ৭টি পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে ২৩টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও ৩টি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী ঘুমধুম রেলপথ প্রকল্পের। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। ১৬টি নদ-নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলায় নারী ভোটার ৫০.২২%, আর পুরুষ ভোটার ৪৯.৪৮%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে ২০০-২৫০ টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা, যেই প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। রোববার মালদ্বীপকে হারিয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সাবিনা খাতুনরা। থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নারী ফুটসাল দল ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ মালদ্বীপের উপর আক্রমণ শানাতে থাকে। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ড্রেসিং রুমে ফেরেন সাবিনা মাসুরারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ৮ গোল করে। এই টুর্নামেন্টে এটাই কোন দলের সর্বোচ্চ গোলের কীর্তি। ফলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শিরোপা বাংলাদেশের মেয়েদের। অধিনায়ক সাবিনা খাতুন আজ সর্বোচ্চ ৪টি গোল করেন। এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা ১৩। তার নেতৃত্বে বাংলাদেশ টানা ২ বার সাফ ফুটবলের পর ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে, তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড, এমন আশা প্রকাশ করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম সারা। সকালে রাজধানীর খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা গণসংযোগ কর্মসূচি করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরো বলেন, গণসংযোগে জনসাধারণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় মানুষের সমস্যার সমাধানে কাজ করার আশাবাদ জানান তিনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ গ্যাস, অনেক সমস্যা আছে, সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় যেই পজিটিভ দিক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, সেটা হচ্ছে জনগণের একেবারেই কাছে চলে আসা যায়। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিবিদরা।
সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ব্রিফিং এর পর সাংবাদিকদের এমনটা জানান তিনি। সিইসি জানান, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন এম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় 26টি প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। এর মধ্যে 7টি পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে 23টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও 3টি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী ঘুমধুম রেলপথ প্রকল্পের। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলার নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা, যে যেই আসলে নির্বাচিত হোক না কেন, কর্মস্থল থেকে শুরু করে সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। ভোটারদের অভিযোগ, নির্বাচনের